Good evening to all my students. Welcome everyone to the online class of our school, Panchagram ISA High School. Today I will present before you some different type of video lesson, video teaching, not like that before classes. Today I will present before you screen recording. Okay, I have already described and discussed with explanation the other three poems. Today I will discuss the last poem in your syllabus, the poetry of earth. The poetry of earth. ওকে, আজকে আমি পোয়েট্রি অফ আর্থ এই কবিতাটি তোমাদের সামনে আলোচনা করব। আশা করি তোমরা শুনতে পাচ্ছ। আমি চেষ্টা করছি আজকে একটু অন্যরকমভাবে তোমাদের সামনে আমি ডেসক্রাইব করছি। ভিডিও লেসন নয়, এটা একটু অন্য টাইপের একটা স্ক্রিন রেকর্ডিং উইথ স্পিচ। তোমরা হেডফোনে কথাটা শুনবে এবং সামনে বইটা রাখলে ভালো করে বুঝতে পারবে। ওকে, পোয়েট্রি অফ আর্থ বাই জন কিটস. জন কিটস ইজ ওয়ান অফ দ্য রিমার্কেবল ইংলিশ পোয়েট ইন দ্য রোমান্টিক এজ. রোমান্টিক এজের অন্যতম একজন শ্রেষ্ঠ কবি. হি বিলং টু দ্য সেকেন্ড জেনারেশন অফ রোমান্টিক পোয়েটস. সেকেন্ড জেনারেশন রোমান্টিক যেসব পোয়েটগুলো আছেন তিনি সেকেন্ড জেনারেশন, এবং কোলরিচ, ওয়ার্ডসওয়ার্থ তোমরা নাম শুনেছ। আরও কিছু রোমান্টিক পোয়েটস আছেন, রোমান্টিক এজের যে বিখ্যাত কবি, যাদের কবিতা তোমরা যদি কখনো সুযোগ হয় পড়বে, যদি তোমরা গ্র্যাজুয়েশনে ইংলিশ অনার্স নিয়ে পড়ো বা ইংলিশ সাবজেক্ট থাকে। ওকে, জন কিটস was the main figure of the second generation of romantic poets with Lord Byron, P.B. Shelley means Percy B.C. Shelley, এছাড়া কোলরিচ এবং আরও রোমান্টিক পোয়েটস আছে। সব বিখ্যাত একজন রোমান্টিক পোয়েটসের সঙ্গে ওনার নাম উচ্চারিত হয় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তোমরা এর আগে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতা পড়েছো ক্লাস 11-এ, আপন দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ, এটা পড়েছো তোমরা। তো আজকে ও একটা নেচার পোয়েম পড়বো আমরা, পোয়েট্রি অফ আর্থ। জন কিটস তুমি বললাম যে রোমান্টিক এজের কবি তিনি, এবং তার কবিতার মধ্যে আমরা পাই সেন্সুয়াল ইমেজারি ইন এভরি অ্যাসপেক্টস অফ নেচার। ওকে, জন কিটস জন্মগ্রহণ করেন, হি ওয়াজ বর্ন অন 31st October 1795 ইন লন্ডন, এবং তিনি মারা যান 23rd February 1821. 23rd February 1821. He was alive only 25 years old. 25 বছর বয়সে কিন্তু তিনি মারা যান। এই 25 বছর বয়সে তিনি কিন্তু তার চিহ্ন রেখে যান ইংরেজি সাহিত্যের এক অন্যতম শ্রেষ্ঠ রোমান্টিক যুগের কবি জন কিটস। হিজ পোয়েট্রি ইন্সপায়ার্ড ফর এজেস ডিফারেন্ট স্কলার্স, ডিফারেন্ট পোয়েটস, ডিফারেন্ট ড্রামাটিস্ট। তার কবিতা অনেককে প্রভাবিত করে, অনেকে অনুপ্রাণিত করে। তার অন্যান্য বিখ্যাত কিছু কবিতা আছে, অড টু এ নাইটিঙ্গেল, অড অন এ গ্রিসিয়ান আর্ন, খুব বিখ্যাত কিছু কবিতা তোমরা পড়বে।
সময় হলে, সুযোগ হলে। ওকে, আজকে তোমাদের বলেছি পোয়েট্রি অফ আর্টটা তোমাদের সামনে। হাইপেরিয়ন, ইসাবেলা, এগুলো হচ্ছে তার আরও কিছু কবিতা। যাই হোক, এটা কবি সম্বন্ধে কিছু বলতে হয়, না হলে কবি সম্বন্ধে যদি না বলি তাহলে তোমরা ততটা ইন্সপায়ার হবে না। দেখো, জন কিটস এমন একজন কবি, মাত্র দেখো একবারে 25 বছর বয়সে তিনি মারা যান। তাহলে 25 বছর মাত্র বেঁচে ছিলেন। এই 25 বছর বয়সে কিন্তু তিনি তার চিহ্ন রেখে গেছেন ইংরেজি সাহিত্যে। তার কবিতাগুলো ইমেজারি, সেন্সুয়াল অ্যাক্টিভিটিস, প্রকৃতির প্রতি, প্রকৃতিকে তিনি উপলব্ধি করেছেন কখনো বিভিন্ন ইমেজ দিয়ে, কখনো অডিটারি শব্দ, এইগুলোর মাধ্যমে, কখনো লিসনিং, কখনো অলফ্যাক্টরি, বিভিন্ন ভেরিয়াস কালার্স, ডিফারেন্ট টাইপ অফ তার কবিতার এক্সপ্লানেশন। একটু ডিপলি সুযোগ নেই এখানে, তাই বলতে পারছি না। তো যাই হোক, চলো কবিতা নিয়ে আজকে আলোচনা করা যাক। পোয়েট্রি অফ আর্ট, ভালো করে তোমরা লক্ষ্য করবে যে টাইটেলটা পোয়েট্রি। পোয়েট্রি মিন্স তোমরা জানো কবিতা, গান। অফ আর্ট, আর্ট বলতে কি? কবিতা ওয়ান টাইপ অফ মিউজিক। এখানে কবিতা বলতে এখানে যে তোমরা যে কবিতা পড়ো সেই কবিতা, কিন্তু যে কবিতা পড়ছো, কবিতাও একরকম গান হয়, মিউজিক। দ্য পোয়েট্রি অফ আর্ট, পোয়েট্রি অফ আর্ট, what does the title refer to? What does the title means? The poetry of art suggests the music or songs of earth, the songs of nature. পোয়েট্রি অফ আর্ট বলতে প্রকৃতির গান, পৃথিবীর কবিতা। পোয়েট্রি মানে কবিতা। আর্থ, আর্থ বলতে পৃথিবী, যে পৃথিবীতে আমরা বাস করি। আর পৃথিবী বলতেই বোঝায়, পৃথিবী তো শুধু মাটি দিয়ে হয় না, পৃথিবী বলতে বোঝায় প্রকৃতি, ইনক্লুডিং অল ন্যাচুরাল অ্যাসপেক্টস লাইক আর্থ। পৃথিবীর উপর যেসব জিনিসগুলো আমরা দেখতে পাই, সেখানে গাছপালা থেকে অল লিভিং বিংস, সমস্ত জীব, সঙ্গে সঙ্গে সমস্ত প্রাকৃতিক যে ঘটনাগুলো ঘটে সেগুলো। তাহলে পোয়েট্রি অফ আর্ট বলতে মিউজিক অর সংস অফ নেচার, আর্থ, মাদার আর্থের যে গান, কবিতা। কবিতা ওয়ান টাইপ অফ মিউজিক, কিন্তু কবিতা ওয়ান টাইপ মিউজিক বলতে ওয়ান টাইপ অফ সং মানে গান। এখানে জন কিটস তার কবিতায়, পোয়েট্রি অফ আর্ট কবিতায় তিনি বলতে চাইছেন যে দ্য পোয়েট্রি অফ আর্থ সাজেস্ট দ্য ডিফারেন্ট সংস অফ ক্রিয়েচার্স in our mother earth, in our mother nature. There are different types of animals, birds, creatures. They sing in different way in different season. মানে আমাদের এই মাদার নেচার, মাদার প্রকৃতিতে আমরা দেখতে পাই বিভিন্ন রকমের জীব, বিভিন্ন রকম প্রাণী, বিভিন্ন রকমের ছোট ছোট কীটপতঙ্গ এবং পাখি। আমরা সবাই জানি যে গান বলতে, আমরা পশু পাখির গান বলতে সাধারণত পাখির গানকেই আমরা সবাই ভালোবাসি। কোকিলের গান, নাইটিঙ্গেলের গান আমরা সবাই ভালোবাসি। কিন্তু প্রত্যেক সিজনে, প্রকৃতির প্রত্যেক সিজনে কোনো না কোনো প্রাণীর বা পাখির গান থাকে, যেগুলো সবসময় অবিরতভাবে চলতে থাকে। তাই কবি কিন্তু ফার্স্ট লাইনে একবারে বলেছেন, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। প্রশ্নটা ইম্পর্টেন্ট লাইন। According to the poet John Keats, the poetry of earth never ceases মানে স্টপস, কখনো মানে পৃথিবীর গান, পৃথিবীর কবিতা, পৃথিবীর একটা ছন্দ আছে প্রত্যেক সিজনে। ইন এভরি সাইকেল অফ সিজন দেয়ার আর ডিফারেন্ট সংস ফ্রম ডিফারেন্ট অ্যানিমেলস, ডিফারেন্ট বার্ডস। প্রত্যেক সিজন সার্কেলে, বিভিন্ন সময়ে, বিভিন্ন ঋতুতে বিভিন্ন প্রকার পশু পাখির গানে মত্ত থাকে আমাদের এই প্রকৃতি, আমাদের পৃথিবী। তাই পৃথিবীর গান বা পৃথিবীর কবিতা কখনো থেমে থাকে না, সবসময় জীবন্ত হয়ে আছে, কখনো নেভার ডেড। বোঝা যাচ্ছে যে বিষয়টা তোমাকে বলতে চাইছি। কিটস, ভেরি সেন্সুয়াল পোয়েট কিটস, তার কবিতায়
তিনি খুব সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন যে পৃথিবীর কবিতা কখনো থেমে থাকেনি। গ্রীষ্মকালের একটা ছবি তুলেছেন এবং শীতকালের একটা ছবি তিনি ফুটিয়ে তুলেছেন। কিডস প্রেজেন্টস দ্যাট মিউজিক ইজ প্রেজেন্ট ইন এভরি সিজন অ্যান্ড ইট উইল নেভার সিজ। দ্য সং, অথবা আমরা যদি বলি দ্য পোয়েট্রি অফ আর্ট নেভার সিজেস, ইট কন্টিনিউস ফর এভার। মানে পৃথিবীর গান সবসময় অনবরতভাবে আছে, কখনোই থেমে থাকে না, সবসময় চলছে, বন্ধ হয়নি। এটা হচ্ছে মেন বিষয়বস্তু তোমাদের সামনে যেটা আমি বর্ণনা করলাম। ওকে, আবার বলছি, ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ দ্য পোয়েট জন কিটস হ্যাজ প্রেজেন্টেড দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্থ নেভার সিজেস, ইট কন্টিনিউস ফর এভার। পৃথিবীর গান বা পৃথিবীর কবিতা কখনো থেমে থাকে না, সবসময় অনবরতভাবে চলতে আছে। ইন এভরি সিজন সার্কেল দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ সং ফ্রম ডিফারেন্ট টাইপস অফ অ্যানিম্যালস অ্যান্ড বার্ডস অ্যান্ড ক্রিয়েচার্স। অ্যানিম্যালস, বার্ডস এবং ক্রিয়েচাররা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন ঋতুতে আলাদা আলাদা ঋতুতে তাদের গান কিন্তু গেয়ে চলে। আমরা যেমন বসন্তকালে আমরা শুনি সবাই কোকিলের গানে সবাই খুশি হই, এনজয় করি, তেমনি যখন কখনো সামার সিজন কখনো উইন্টার সিজনেও আলাদা আলাদা জীব আছে, প্রাণী আছে, তারা কিন্তু সেই গানটাকে ধরে রাখে, থেমে থাকে না। ওকে, তাহলে চলো আবার বলছি, দিস ইজ এ সনেট, এটা একটা সনেট অ্যান্ড ইট ইজ এ পেট্রাকান টাইপ অফ সনেট। পেট্রাকান, আমি সনেটের আগে অনেক আগে এর ঠিক জাস্ট এই কবিতার আগে যে কবিতাটা একটা তোমাদের স্যালাই কম্পেয়ার দি টু এ সামার ডে বাই শেক্সপিয়ার তোমাদের কাছে বর্ণনা করেছিলাম, ডিসক্রাইব করেছিলাম, সেটা ছিল এ শেক্সপিয়ান ট্র্যাজেডি, এ শেক্সপিয়ান সনেট, আর এটা হচ্ছে পেট্রাকান সনেট। পেট্রাকান সনেট আর পেট্রাকান সনেট ইজ ডিভাইডেড ইন্টু টু পার্টস, দুটো ভাগে বিভক্ত। একটা হচ্ছে অক্টেভ, ফার্স্ট 8 লাইন অক্টেভ, অ্যান্ড সেকেন্ড যে স্টেপটা আছে সেকেন্ড পার্টটা হচ্ছে কি সিস্টেট। ফার্স্ট 8 লাইন 8 লাইনস, তারপরে হচ্ছে সিস্টেটকে হলে 6 লাইনকে সিস্টেট। ইন অক্টেভে দ্য পোয়েট জন কিটস ডেসক্রাইবস দ্য অ্যাক্টিভিটিস দ্য সং অফ সামার, সামারের যে অ্যাক্টিভিটি অ্যান্ড গ্র্যাসহুপার, তার ইন সামারে গ্র্যাসহুপার লিডস দ্য সং অফ পোয়েট্রি অফ আর্থ। অ্যান্ড ইন উইন্টারে কী করছে, যখন উইন্টারে হচ্ছে ক্রিকেট একটা জানো তোমরা ঝিঁঝি পোকা, সেটা কী করছে কিন্তু ওই ক্রিকেট শীতকালেরটাকেও শীতকালের গান হিসাবে সে লিড করছে, মানে সেটাকে কন্টিনিউ করছে। ওকে, কবিতাটা এবার চলো আমরা দেখি। দেখতে পাচ্ছ কি বললাম বুঝতে পারছি। অনেকটাই হয়ে গেল, 13 মিনিট হয়ে গেছে, যাই হোক। দেখো কবিটা একটু রিসাইট করি। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড হোয়েন অল দ্য বার্ডস আর ফেইন্ট উইথ দ্য হট সান অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ আ ভয়েস উইল রান ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট দ্য নিউ মর্ন meet. That's the grasshopper. He takes the lead. In summer luxury, he has never done with his delights. For when tired out with fun, he rests at ease beneath some pleasant weed. The poetry of earth is ceasing never. On a lone winter evening, when the frost has wrought a silence, from the stove there thrills the cricket's song in warmth increasing ever, and seems to one in drowsiness half lost, the grasshoppers among some grassy hills. দেখো বলছে পোয়েট্রি অফ আর্থ, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। আগে বলেছি পোয়েট্রি অফ আর্থ অ্যাকর্ডিং টু দ্য পোয়েট দ্য জন কিটস, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। কখনো পোয়েট্রি গানের পৃথিবীর গান কখনো থেমে থাকে না, প্রকৃতির গান কখনো থেমে থাকে না। হোয়েন অল বার্ডস আর ফেইন্ট, যখন সমস্ত বার্ডসগুলো ফেইন্ট মানে মূর্ছা যায়, ঠিক অজ্ঞান নয়, যখন ক্লান্ত হয়ে পড়ে উইথ হট সান,
প্রচণ্ড প্রখর রোদে যখন সমস্ত পাখিরা ক্লান্ত হয়ে সেখানে বিশ্রাম নেয়, ক্লান্ত হয়ে পড়ে, টায়ার্ড হয়ে পড়ে, তখন কি করে, হোয়েন হাইড ইন কুলিং ট্রিজ, স্নিগ্ধ শীতল গাছের নিচে যখন তারা লুকিয়ে থাকে, আশ্রয় নেয়, এই ভয়েস উইল রান, আন্ডারলাইন করে প্রচণ্ড ইম্পর্টেন্ট লাইন, একটা ভয়েস কিন্তু, তখন কিন্তু দেখো তাহলে সবসময় কোনো না কোনো পাখি, কোনো না কোনো পশু, কোনো প্রাণী কিন্তু প্রকৃতির গান গেয়েই চলছে। তাহলে তোমরা বলবে যখন প্রচণ্ড গ্রীষ্ম, তখন কবি কী বলছেন, যখন প্রচণ্ড গ্রীষ্মে সবাই যখন ক্লান্ত হয়ে শীতল গাছের নিচে আশ্রয় নেয়, তখনও কিন্তু গান থেমে থাকে না, না, কবি বলছেন না, তখনও গান থেমে থাকে না, এ ভয়েস উইল রাম, তখন একটা কিন্তু গান শোনা যায়। কী গান সেটা? যেটা হচ্ছে কোনটা, গ্র্যাস সুপার। কীরকম বলছেন, ফ্রম হেজ টু হেজ, ঝোপঝাড় থেকে ঝোপে ঝোপে, অ্যাবাউট দ্য নিউ মর্ন মিড, মিড মানে হচ্ছে এখানে তৃণভূমি, ছোট ছোট ঘাসের তৃণভূমি, নতুন ঝোপে ঝোপে উড়ে বেড়ায়, সদ্য কাটা তৃণভূমিতে, মৌন মানে কাটা, MOWN, কাট মানে যেটাকে বলে কাস্তে, কাস্তে দিয়ে ছোট করে কাটা যে তৃণভূমি, ঘাসের মাঠ, সেই ঘাসের মাঠে উড়ে বেড়ায় ঝোপে ঝোপে, দ্যাট ইজ দ্য গ্র্যাস সুপার, সেটা হচ্ছে গ্র্যাস সুপার। কেউ বলে গঙ্গা ফড়িং, কেউ বলে ফড়িং। হি টেক্স দ্য লিড, আন্ডারলাইন করো, প্রচণ্ড ইম্পর্টেন্ট জায়গাটা, হি টেক্স দ্য লিড মানে সে কি করে লিডটা নেয়, লিড নেয় বলতে কোনটা, সে ওই যে পোয়েট্রি অফ আর্থটাকে কন্টিনিউ করে, হি কন্টিনিউজ দ্য সং অফ পোয়েট্রি, দ্য সং অফ আর্থ, দ্য পোয়েট্রি অফ আর্থ। সে কী করে, যখন অন্যান্য পাখিরা সামারে ক্লান্ত হয়ে আশ্রয় নেয় গাছে, তখন কিন্তু গ্র্যাস সুপার কী করে, হি টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি, হি হ্যাজ নেভার ডান উইথ ডিলাইটস ফ্রম হোয়েন টায়ার্ড আউট অফ ফান, সে কিন্তু কখনো ক্লান্ত হিসাবে সে কি করে, সে গরমের বিলাসিতায় কখনো হয় না সে ক্লান্ত, তার আনন্দে সে কিন্তু সে গান, ফান মানে মজা, ফুর্তিতে সে কিন্তু গেয়ে চলে। কে সে বলতে এখানে, হি বলতে এখানে গ্র্যাস সুপার। হি রেস্ট, সে বিশ্রাম নেয়, এজ সহজে, শান্তিতে, আনন্দে, সে বিশ্রাম নেয়, এজ মানে খুব আনন্দে সে বিশ্রাম নেয়, বিনিথ সাম প্লিজেন্ট উইড, প্লিজেম মানে হচ্ছে মনোরম, সুখপ্রদ, উইড মানে আগাছা, বলছে সেই আগাছা তাহলে কোথায় আশ্রয় নেয়, আগাছা আশ্রয় নেয় যে হি রেস্ট অ্যাট এজ ইজি থেকে এজ মানে খুব সহজে, শান্তিতে, আরামে আশ্রয় নেয়, এক কোনো মনোরম আগাছার নিচে আশ্রয় নেয়, এবং আনন্দে, মজাতে সে গান গেয়ে চলে। ওকে, সে কিন্তু বিলাসিতায় কাটায় না, সে কখনো মানে বিলাসিতায় বা কখনো ক্লান্তিতে সে সময় নষ্ট করে না। যখন অন্যান্য পাখি, হোয়েন অল দ্য বার্ডস আর টায়ার্ড অ্যান্ড দে টেক রেস্ট ইন কুলিং ট্রিজ, তখন কিন্তু হি লিডস দ্য সং অফ পোয়েট্রি অফ আর্ট, দ্যাট ইজ দ্য গ্র্যাস সুপার। তাহলে ইন সামার সিজনে গ্র্যাস সুপার কীভাবে লিড করে, যখন অন্যান্য পাখিরা বিশ্রাম নেয় ক্লান্তিতে, ক্লান্ত হয়ে পড়ে, তিনি বর্ণনা করলেন। অ্যান্ড এরপর নেক্সট পার্ট দেখো, নেক্সট পার্টটা একটু অন্যরকম, জাস্ট অপোজিট অফ সামার মিন্স উইন্টার। এখানে হিয়ার দ্য পোয়েট জন কিটস ডেসক্রাইবস দ্য পিকচার অফ উইন্টার সিজন অ্যান্ড দ্য সং অফ ক্রিকেট। দেখো, ক্রিকেট মিন্স ক্রিকেট খেলা নয়, ক্রিকেট একটা পোকা। অন এ লোন উইন্টার ইভিনিং, একেবারে নিঃসঙ্গ একটা শীতের সন্ধ্যায়, হোয়েন দ্য ফ্রস্ট হ্যাজ রট এ সাইলেন্স, চারদিকে যখন কি করে, তোমরা জানো এটা হচ্ছে জন কিটস, এটা আমাদের দেশের ঠিক শীতকালের ছবি নয়, বিশেষ করে শীত হচ্ছে কিসের প্রতীক বলো তো, শীত হচ্ছে একটা নীরবতা আর প্রতীক, সেখানে নীরবতা প্রতীক মানে শীতের সন্ধ্যের সময় প্রচণ্ড ঠান্ডা পড়ে, চারদিকে তুষার জমে যায়, চারদিকে যখন তুষার জমে যায় তখন কি হয়, ঠিক একটা অন্যরকম গ্লুমি সন্ধ্যার একটা ছবি তিনি তুলে ধরেছেন। তাহলে শীতের সন্ধ্যায় যখন কুয়াশা তুষার চারদিকে নীরবতা ভরিয়ে দেয়, ফ্রম দ্য স্টোভ দেয়ার শ্রিলস, চারদিকে যখন নীরবতা, স্টোভ বলতে তোমরা জানো যে হচ্ছে, দেখবে একটা রান্না করার জন্য স্টোভ, রান্না করার যে একটা যন্ত্র,
ফ্রম দ্য স্টোভ দেয়ার শ্রিল, সেই উষ্ণতার মধ্য থেকে গেয়ে ওঠে উনুন, উনুন যাকে বলে আর কি। তাহলে উনুনের ভেতর থেকে গেয়ে ওঠে দ্য ক্রিকেট সং, শোনা যায় কি ক্রিকেট, ঝিঁঝি পোকার গান। ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, মানে তার গান কর্ম দেখবে ঝিঁঝি পোকা যখন সন্ধ্যের সময় শীতের সন্ধ্যে বা বর্ষাকাল যখন হয় ঝি 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 করতে থাকে এবং সেই আওয়াজটা পরপর কিন্তু কী করে বলতো তীব্রতা বাড়তে থাকে। তাই বলছে ইন ওয়ার্মথ, উষ্ণতায়, দ্য ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, উষ্ণতায় সেই ক্রিকেটের গান, ঝিঁঝি পোকার যে তীব্র চিৎকার শ্রিল আছে দেখবে, এই যে ফ্রম দ্য স্টোভ দেয়ার শ্রিলস, শ্রিলস মানে তীব্র চিৎকার, সেই যে তার এটাকে শীতকালের গান হিসাবে কবি বলছেন, শোনা যাচ্ছে এবং বাড়তে থাকছে। অ্যান্ড সিমস টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট, যখন মনে হয় কি যে অর্ধেক ঘুম ঘোরে সেখানে ঝুঁকে আছে, লিন বলছে দেখবে, and seems to one in drowsiness half lost. হ্যাঁ, মনে হচ্ছে সিম মানে মনে হওয়া, টু ওয়ান ইন ড্রাউজিনেস, ড্রাউজিনেস শীতের সন্ধ্যাতে যখন চারদিকে তোমার নীরবতায় পরিপূর্ণ হয়, একটা গ্লুমি একটা এই ছবি, নীরবতার ছবি যখন চারদিকে শুনশানের ছবি থাকে, সেই সময় ঝিঁঝি পোকার গান শুনে কবির মনে হচ্ছে যেমন ইট সিমস টু ওয়ান ইন ড্রাউজিনেস হাভ লস্ট, যেন অবসন্নতায় কাতর হয়ে আছে, ড্রাউজিনেস মানে ঘুম ঘরে মগ্ন হয়ে আছে, দ্য গ্র্যাসুপার্স অ্যামাং সাম গ্র্যাসি হিলস, তখন সেই ফড়িংও কিছু ঘাসযুক্ত পাহাড়ের মধ্যে, দ্য গ্র্যাসুপার্স অ্যামাং, অ্যান্ড সিমস টু ওয়ান ইন ড্রাউজিনেস হাভ লস্ট দ্য গ্র্যাসুপার্স অ্যামাং সাম গ্র্যাসি হিলস, গ্র্যাসি মানে ঘাসযুক্ত পাহাড়ের মধ্যে মগ্ন হয়ে আছে ফড়িং। আশা করছি তোমরা কবিতাটা পড়তে পেরেছো। সুন্দর একটা প্রকৃতির ছবি জন কিটস তুলে ধরেছেন, দুটো অপোজিট, দুটো বিপরীত ছবি তিনি তুলে ধরেছেন, একটা হচ্ছে উইন্টার আর একটা হচ্ছে সামার। উইন্টার হচ্ছে গ্র্যাসহুপার কীভাবে পোয়েট্রি অফ বার্তাকে লিস্ট করছে, থামতে দিচ্ছে না, প্রকৃতির যে গান, প্রকৃতির যে গান কখনো থামে না, সবসময় চলতে থাকে, সেটা তিনি তুলে ধরেছেন, সেটা তিনি বর্ণনা করেছেন। আবার শীতকালে তিনি তুলে ধরেছেন যে শীতকালে যখন চারদিকে তুষার জমে যায়, সবাই আচ্ছন্ন হয়ে যায়, এক নীরবতা শুনশানের ছবি যখন সন্ধ্যের সময় বিরাজ করে, সেই সময় কি করে ক্রিকেট পোকা তার গান গেয়ে চলে এবং প্রকৃতির গানটাকে অবিরতভাবে নিরবচ্ছিন্নভাবে চলতে থাকে। ওকে, থ্যাংক ইউ।